কিন্তু বিশ্বনবীর এটা ভালো লাগে না। বিশ্বনবীর মনে চায় আমার বংশের গোড়া, আমার আদি পিতা ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাবার দিকে হয়ে সালাত করতো, ওই কাবার দিকে হয়ে যদি আমিও পড়তে পারতাম। এই দৃশ্যটা আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। আল্লাহ বলেন, নবী আমি দেখি প্রতিদিন নামাজের পরে আপনি মাথাটারে আকাশের দিকে উপরের দিকে করেন আর মনে মনে ভাবেন এই বুঝি আল্লাহ জিব্রাইলের মারফত আমারে জানিয়ে দিবে কাবার দিকে হয়ে যেন নামাজ পড়ি। আপনি যে উপরের দিকে তাকায় কিছু বলেন না, কিন্তু কি যে ভাবেন ওটা তো আমি জানি, ওটা তো আমি বুঝি। ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আপনার মন যেদিকে চায় ওদিকে আমি কিবলা করে দেব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ঠিক আছে নবী, আর যখন আপনার দেরি হয় না এখনি আপনি চেহারাটা বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদুল হারামের দিকে ঘুরিয়ে কিবলামুখী হয়ে নামাজ পড়া শুরু করে দেন। বিশ্বনবীর মনে চায় না বাইতুল মুকাদ্দাসে পড়তে, মনে চায় কাবার দিকে পড়তে। মুহূর্তের মধ্যেই মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা পরিবর্তন করে দিল কে? বিশ্বনবীরে খুশি করে দেয়া কার কাজ? ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা, অচিরেই এমন এমন জিনিস নবী আপনার আমি দিব, আপনি খুশি হয়ে যাবেন, আপনার হতাশা থাকবে না। কিন্তু নবীর হতাশাও কাটে না, মদিনায় বসে আবার হতাশ, আবার কাঁদে আর বলে, আল্লাহ আমার আগের উম্মতদেরকে কাউকে হায়াত দিয়েছো 2000 বছর, কাউরে দিয়েছো 3000 বছর, যারা কম পাইছে তারাও পাইছে 1000 বছর, ঠিক কিনা? যারা হায়াত পেয়েছে বেশি তারা ইবাদত করার সুযোগ পেয়েছেও বেশি। ওয়া আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70, কিন্তু আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 70। 60 থেকে 70 এর মধ্যে শেষ। যারা বয়সী পেল 60-70 কি আর ইবাদত করবে? আগের উম্মতরে এত বছর বেশি দিলা কেন, আমার উম্মতরে কম দিলা কেন? বিশ্বনবীর টেনশন আছে না নাই? আবার হতাশ, আমার উম্মতের কি হবে? উম্মতি উম্মতি আজীবন কেঁদেছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70, আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70 এর মধ্যে সব শেষ। আপনাদের এই এলাকার কি অবস্থা? হ্যাঁ চাচা, আপনার বয়স কত? এরমই কত হইব? 70। আল্লাহ আরো 70 বছর দিও। 100 বছর আছেন কে কে দেখি? 100। তুমি 100? বেটা তোর 20 বছরই তো হয়নি। 100 ও ভুলে দাঁড়াইছে। আচ্ছা, আর আর আচ্ছা 90 আছে নাকি এদিকে? 90 নাই না? 80 আছে? 80 নেই? এই যে আছে। কত হবে আপনার? কাছাকাছি হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো হায়াত দারাজ করো। তো দেখছেন মুরব্বিদেরকে আমরা হারাতে বসেছি, পাই না। 80-70 পাওয়া যায় না। মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 এর মধ্যে বেশিরভাগই শেষ। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী আবার কাঁদলেন, আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেত বেশি, আমার উম্মতের হায়াত কম, তারা ইবাদত করত বেশি, আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, চিন্তা নাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ পড়ে। ও নবী, ওদেরকে হায়াত বেশি দিছি, কদর দেই নাই। আপনার উম্মতদেরকে হায়াত কম দিছি, কিন্তু লাইলাতুল কদর দিয়েছি। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে সেরা। আপনার উম্মতেরা বয়স কম পেয়েছে ঠিক, কিন্তু কদরের রাতে এক রাত ইবাদত করলে 1000 রাতের ইবাদতের যে সওয়াব তার চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। ফাতারদা, আবার নবী খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ কইবেন না? যেখানে নবীর মন খারাপ, নবীর মন ভালো করে দেয় কে? এরপর একটার পর একটা বিজয় বিশ্বনবীকে দিল কে? বদরের বিজয় দান করলো কে? আমাদেরকে বিজয় দেয় কে? বদরের বিজয়, উহুদের বিজয়, মক্কা বিজয়। সুবহানাল্লাহ পড়ে। মক্কা বিজয় হওয়ার পরে বিশ্বনবী গণধর্ষণ করছে নাকি? গণহত্যা, জেনোসাইড, হ্যাঁ, বাড়ি ঘর মক্কার সবার জ্বালাই দিয়েছিল আগুন দিয়া। কি করছিলেন? ক্ষমা,
বড় বড় যারা অপরাধী, এরকম কয়েকজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন। যারা বড় অপরাধী, এদের ক্ষমা নাই, আল্লাহর কাছ থেকেও ক্ষমা নাই। চিল্লায় এখন ঠিক কিনা? বাকি সবাইকে বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, কোনো আক্রোশ নাই, যাও মিয়া, সব মাফ করে দিলাম। বিশ্বনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিকরা অবাক হয়েছে, যেটা কেমন নবী, কেমন লোক, যাকে অত্যাচার করলো, মারলো, ভিটেমাটি ছাড়া করলো, উনি যখন ওই এলাকায় বিজয়ীর বেশে আসলেন, প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিলেন। In the long history of the world, there is no instance of magnanimity and forgiveness which was shown by the last messenger Muhammad, when all of his enemies laid under his feet and he forgave them one and all. পৃথিবীর ইতিহাসে ক্ষমার এরকম নিদর্শন কেউ দেখাতে পারে নাই, যেটা দেখিয়েছিল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিষে মারতে পারতেন, সবাইরে তিনি না মেরে ক্ষমা করে দিলেন। ওরা আমাদেরকে মানবতার কথা শিখায়, ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায়, ওরা আমাদেরকে শান্তির কথা শিখায়। ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ, প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদারসে পাখির মতো মারে, এখনো মারে। এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মানায় না। শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে, যিনি শান্তি কাকে বলে, মানবাধিকার কাকে বলে, গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছে। একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে? এরপর আল্লাহ বললেন, নবী এখানেই শেষ না, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আপনারে ওয়াসিলা দিলাম, ফাজিলত দিলাম, ওয়াবাআসহু মাকামান মাহমুদা, এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই। মাকামে মাহমুদের উপর কোনো জায়গা আছে? একটা আছে, আল্লাহর আরশ। ওইটার পরে খালি একটা ক্লাস, ওই ক্লাসটা কার? তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিশ্বনবীর স্থান দিলেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না, বিশ্বনবীর হতাশা কাটে না। আল্লাহ বললেন, নবী উম্মত নিয়ে ভাবার দরকার নাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও নবী, আমি আপনার হাউজে কাউসার দান করেছি। আপনার যে উম্মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে, তাদেরকে হাউজে কাউসার দিবে কে? বিশ্বনবী হাউজে কাউসার পিলাবে, উম্মতরা খেয়ে প্রশান্ত। এটা দুধের চেয়েও সাদা, সুবহানাল্লাহ পড়েন, বরফের চেয়েও ঠান্ডা, আবরাদ মিনাস সালজ আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদ মিনাল লাবান, দুধের চাইতে সাদা, আবরাদ মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। মান শারিবা মিনহা শুরবা লাম ইয়াজমা আবাদা, একবার যে এক ঢোক এই কাউসারের ড্রিঙ্কস খাইতে পারবে, আজীবনের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে। He will never be thirsty again, আর জীবনে তৃষ্ণা পাবে না। ফাতারদা, বিশ্বনবী এই সুসংবাদ শুনে আবার খুশি হইলেন। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা। এবার হাসরের ময়দানে বিশ্বনবীর কান্না দেখে কে? ওইখানে আবার চিন্তিত, আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য নবী কাঁদবেন। বিশ্বনবী সিজদায় পড়ে কাঁদবেন। বিশ্বনবী সাইয়েদনা জিবরাইল রে বলবেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ ওয়াসআলহু মা ইউবকিকা, যাও নবীরে জিজ্ঞেস করো, নবী আপনি কাঁদেন কেন? বিশ্বনবী তখনও মাথা উঠাবেন না, জিবরাইলের উত্তর দিবেন সিজদায় পড়ে থেকে। সিজদা থেকে আওয়াজ করে বলবেন, উম্মতি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ পড়েন। কি নবী এটা? উম্মতি, আমার উম্মতের কি হবে? উম্মতের কি হবে? আবার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বললেন, ও জিবরাইল যাও আমার নবীরে বলো, ইন্না সানুরদিকা ফি উম্মতিকা ফালা নাসুকাল ইয়াউম। ও নবী, আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না। আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি, আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী।